আজকের ভিডিওতে আপনাদের সামনে সাত সালামের উপকারিতা নিয়ে কথা বলবো। অনেকেই সাত সালাম কি এবং সাত সালামের উপকারিতা কি এই বিষয়টি বোঝেন না, কিন্তু এই সাত সালাম আমাদের মানব জীবনের জন্য বহু উপকারী একটি জিনিস এবং এটার মাধ্যমে আমরা আমাদের দাম্পত্য জীবনের অনেক সমস্যাকে সমাধান করতে পারি খুব সহজে। কোনো তান্ত্রিক, কবিরাজ বা কোনো খনকারের কাছে আমাদের যাওয়ার প্রয়োজন হবে না। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, সাত সালামের উপকারিতা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আসলে সাত সালাম কি? সাত সালাম হচ্ছে কোরআনের 7টি গুরুত্বপূর্ণ আয়াত, যেমন সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহুন ফিল আলামিন। এমন 7টা আয়াত যেটাকে বলা হয় সাত সালাম। সর্বশেষ যেটা সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর, এমন 7টা আয়াত যেটার নাম হচ্ছে সাত সালাম। কিন্তু এই আয়াতগুলো কিন্তু মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম এই সাত সালাম আপনাদের যে কাজে আসবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম যে কাজে আসবে এই সাত সালাম আপনাদের জীবনে, সেটা হচ্ছে আপনাদের বাচ্চারা রাতের বেলা বা দিন দুপুর অনেক চিল্লাচিল্লি করে, অনেক কান্নাকাটি করে, শরীরে এক প্রকার অনিয়া এবং ব্যতৃষ্ণা সৃষ্টি হয়ে যায়। তখন বাচ্চারা বিভিন্ন রকম ভাবে আপনাদেরকে জ্বালাতন করে। এমতো অবস্থায় যদি আপনারা এই সাত সালাম মুখস্থ থাকে, এই সাত সালাম পরে যদি ফু দেন, আশা করি সাথে সাথে আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে এবং আপনাকে যে পরিমাণ জ্বালাতন করে এই জ্বালাতন থেকেও আপনাকে আপনার বাচ্চা নিষ্কৃতি দিবে আল্লাহর রহমতে, আল্লাহর উসিলায়, যেহেতু কোরআনের আয়াত। দ্বিতীয়ত আরেকটা উপকার, অনেক সময় আমাদের বাচ্চারা সীমার বাইরে দুষ্টামি করে, এটা বদজিনের আচর থাকার কারণে। বদজিনের আচর থাকার কারণেও সীমার বাহিরে অনেক সময় আমাদের বাচ্চারা দুষ্টামি করে। তো এই সাত সালাম পরে যদি আমরা আমাদের বাচ্চার শরীরে ফু দেই, তাহলে অল্প কিছু সময়ের মধ্যে দুষ্টামি আমাদের বাচ্চার কমে আসবে। এই ক্ষেত্রেও সাত সালামটা সবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সাত সালামের ক্ষেত্রে, অনেক সময় আমাদের অনেকের পেটে দীর্ঘদিন পর্যন্ত সমস্যা, বাথরুমের সমস্যা থাকে, পাতলা পায়খানা করে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সমস্যাটা থাকে। অনেক ডাক্তার, কবিরাজ, খনকার দেখানোর পরেও সুস্থতা আসে না। এই সমস্ত রোগীরা যদি এই সাত সালামকে মেশকো, জাফরান, আম্বরের কালি দ্বারা ছোট কাগজে সুন্দর করে লিখে 3 দিন পর্যন্ত খালি পেটে ভিজিয়ে বরকাজ বানিয়ে ওই পানিটা খেয়ে পেলে আল্লাহর বিশেষ রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করবে। এটা হচ্ছে বিশেষ কোরআনের এক মুজিজা এবং কোরআনের এক কারিশমা। সাত সালামের আরো বহু ফজিলত আছে এবং আরো উপকারিতা আছে। তার মধ্যে একটি হচ্ছে জিন রোগীদের ক্ষেত্রে যদি একেবারে কোনো কিছুই না পারেন, তাহলে সাত সালাম পরে যদি জিন রোগীদের শরীরে ফু দেন, তাহলে জিনের যে অত্যাচার আছে ওখান থেকে জিন রোগী রেহাই পাবে। এই সাত সালাম এটা কিন্তু যারা আমেল আছেন, যারা তান্ত্রিক আছেন, যারা কবিরাজ আছেন, যারা খনকার আছেন, তাদের জন্য কিন্তু এটা প্রয়োজনীয় একটি জিনিস সাত সালাম। কারণ দেখা যায় আপনি জিন রোগীকে একটু তেল পরা দিতে হয়, বা যাদের সাথে পরী আছে, পরীর তাদেরকে একটু তেল পরা দিতে হয়, পাতাল পরী, কালী চৌকা, তাদেরকে তেল পরা দিতে হয়, বদ নজর লাগলে বাচ্চায় তাদের তেল পরা দিতে হয়, এবং কোন বাচ্চার উপরে খারাপ বাতাসের আসর লাগলে তাদেরকে তেল পরা দিতে হয়, পানি পরা দিতে হয়, এবং গোসল দেওয়ার পানি লাগে বিশেষ। তো এই সব রোগের ক্ষেত্রে সাত সালামটা কিন্তু আপনার প্রয়োজন হবে, খুবই প্রয়োজন হবে এই সাত সালামটা। এখন আপনাদের জিজ্ঞেস করার বিষয় হচ্ছে, হুজুর আমি সাত সালাম পাবো কোথায়? সাত সালাম পাবেন হচ্ছে এই ভিডিওর শেষে আমি ফুল স্ক্রিন করে
সাত সালাম আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওর শেষ দিক দিয়ে। তবে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখে শেষ করতে হবে। আরেকটু কথা আমি আপনাদেরকে বলি, বিশেষ করে জিন রোগীদের ক্ষেত্রে তান্ত্রিকরা বা আমেলরা যে কাটাচিরার পানি দেয়, এটা হচ্ছে আকর্ষণীয় একটা কথা। ওই পানির ভিতরে যে সাত সালাম পরে আপনি ফু দেন, তাহলেও পানির গুণগত মান অনেক বেড়ে যায় এবং জিন রোগীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আসর পালন করে। আমি হয়তো আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি যে সাত সালাম আমাদের জন্য কতটা উপকারী একটি জিনিস। আর যেটি কোরআনের একটি আয়াত, আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আমাদের জন্য শিফা, সেই হিসাবে আমরা এই সাত সালামটাকে নিতে পারি। এই সাত সালামটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। কোরআনের বিভিন্ন জায়গা থেকে সাত সালামকে একত্রিত করা হয়েছে। এটি দিয়ে যদি আমরা রুকাইয়া করি বা আমরা তদবির করি বা আমরা কোনো খনকারি করি, আমরা কোনো তান্ত্রিকতা করি, আশা করি 100% আমরা উপকৃত হতে পারবো। আমি এখনই সাত সালামটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এখান থেকে দেখে নেবেন, দেখে আপনারা আমল করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।